তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ডেলিভারির ডেটটা। হ্যাঁ, ঠিকই শুনেছো, আজকে আমি তোমাদের সাথে সব সত্যিটা শেয়ার করব। আজকে আমি সবার থেকে শুনবো যে কি আশা, মানে দেখো, সবার তো একটা না একটা আশা থেকেই থাকে যে ছেলে হবে অথবা মেয়ে হবে। এমনকি আমিও তোমাদেরকে বলবো যে আমার কি পছন্দ, আমি কি চাই, ছেলে চাই না মেয়ে চাই, আমি ছেলে হলে খুশি হব নাকি মেয়ে হলে খুশি হব। সোহিনী আমাকে জিজ্ঞাসা করছে সোহিনীর ছেলে বেবি হবে না মেয়ে বেবি হবে। আমি জানি সোহিনীর কোল জুড়ে একটা ছোট্ট আমার ভাগনা হবে না ভাগ্নি হবে। আমার মনে হচ্ছে আমার তোমরা তো সবাই জানো আমি দাদু হতে চলেছি, হবে না মেয়ে হবে। আমি চাই সোহিনীর ঘরে একটা। বলো তুমি কি চাও? আমি চাই আমাদের বাড়িতে একটা, এর থেকে আর বাবার চাওয়া কি হতে পারে। আচ্ছা, তো দেখো সবাই তো সবকিছু বললো যে কার কি পছন্দ, কার কি ভালো লাগে। এবার আমার পালা। এখন বাজছে সকাল 6:23 আর আজকে হচ্ছে 27শে মার্চ, বৃহস্পতিবার। এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম। তোমাদের দাদাভাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যাচ্ছে বাড়ি। তোমরা তো জানো যে কয়েকদিন হলো আমরা আমার বাপের বাড়িতে থাকছি, যেহেতু আমার ডেলিভারির ডেটটা কাছে গিয়েছে তাই। আর আজকে সকালবেলা ও বাড়ি চলে যাচ্ছে, তার যথেষ্ট একটা কারণ আছে। দেখো রাস্তা পুরো ফাঁকা, লোকজন একদম নেই, যেহেতু অনেকটাই সকাল। সত্যি বলতে এত সকাল সকাল আমরাও উঠি না, 7টা তো বাজেই উঠতে। তো আজকে চলে যাচ্ছে, কারণ বাড়ি গিয়ে একদম ফ্রেশ হয়ে স্নান ধান সেরে দিদিকে দিয়ে একটু কাজটা করিয়ে নেবে, মানে সিঁড়ি টিড়িগুলো মুছিয়ে নেবে। আর হ্যাঁ, সব থেকে যেটা বড় কথা সেটা হলো পুজোটা দেবে। অনেক দিন হয়ে গেল, মানে 2-3 দিন তো হয়েই গেল পুজো দেওয়া হয়নি বাড়িতে। এরপর আর পুজোও দিতে পারবে না, যার জন্য চলে গেল সকাল সকাল। আজকে পুজোটা দিয়ে সব কিছু গুছিয়ে রেখে আসবে। আর আজকের এই ভিডিওটা আমার কাছে অনেকটা ইম্পর্টেন্ট একটা ভিডিও, মেমোরেবল একটা ভিডিও বলতে পারো। সকাল সকাল ও চলে গেল। আর আজকে সকালে আমার ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই মুখ ধুয়ে আগে মেডিসিন দুটো নিয়ে তারপর একটু জল বিস্কুট খেয়ে নিয়েছিলাম। আজকের ভিডিওটা এতটা স্পেশাল কেন সেটা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করছি তোমরা বুঝেই গিয়েছো। তো যাই হোক, সকাল সকাল বিস্কুটটা খেয়ে নিলাম আর তারপরে অনেকটা সময় ঘুমিয়ে পড়েছিলাম। মানে ঠাকুরের কীর্তন শুনতে শুনতে মোটামুটি আধ ঘন্টা মতো চোখটা লেগে এসেছিল। তারপর তোমাদের দাদাভাই স্নান দান পুজো হয়ে গিয়েছে, আমি ফোন করলাম, তো ও বললো আমার সব হয়ে গিয়েছে, আমি যাচ্ছি। তাই ভাবলাম ও এসে খাওয়া দাওয়া করবে, সকালবেলা আমিও কিছু খাবো, ভাইও খাবে। তো সবার জন্য একটু ডালিয়া বানিয়ে নিচ্ছিলাম, মানে আমি, ভাই আর ও, এই 3 জনেই। মারা তো সকালবেলা চা বিস্কিট খেয়েছে আর 11টার দিকে একটু ভাত খেয়ে নেবে মারা। তো তাই আমি আমাদের মতো করেই আর কি অল্প করে ডালিয়াটা বানিয়ে নিচ্ছিলাম সব ভেজিটেবল দিয়ে। এটা অনেকটা হেলদি ফুড, তোমরা জানোই। আমি বাড়িতেও কিন্তু এটা তৈরি করে খাই। এটা আমি মুসুর ডাল দিয়ে খেয়েছিলাম, আর মুসুর ডালটা এই সময় আমার খাওয়াটা খুব ভালো, যার জন্য। তো এইরকমভাবে ডালিয়াটা তোমরা বানিয়ে দেখতে পারো, কিন্তু আমার তো খুব টেস্টিও লাগে আর হেলদিও খাবারটা। যাই হোক, প্রেশারে তাড়াতাড়ি করে সিটি দিয়ে নিব। এর মধ্যে কিন্তু ও চলেও এসেছে, মানে ডালিয়াটাও করা হয়েছে আর তোমাদের দাদাভাইও ঢুকেছে। তাই গরম গরম ডালিয়া ঘি দিয়ে খেয়ে নিলাম। তারপর ও চলে যাবে কাজে। আর আজকে তো সকাল থেকে আমার ভীষণ টেনশন হচ্ছিল, বুঝতেই পারছো। আজকে তোমাদের সাথে ডেলিভারির ডেটটা শেয়ার করব যে কবে আমাদের বেবি আসতে চলেছে। আর এদিকে মা দেখো রেডি হয়ে নিয়েছে, যাচ্ছে একটুখানি বাবার সঙ্গে বাজার। মা বলছে কি কি খাবি বল, নিয়ে আসি। এখন এদিকে রান্না বান্না চলছে, এদিকে হলুদ লবণ মাখানো হয়ে গেছে মাছে, সরপুঁটি মাছ। এদিকে মাছ বাটা চলছে। আমার মাছ বাটা খেতে ইচ্ছে করেছিল অনেকদিন আগে, তাই আজকে মা মাছ বাটার জন্য মাছের তেল আছে। এটা হচ্ছে মাছের তেল, ডিম, এটা হচ্ছে মাছের ডিম। অনেক রকম আজকে মাছের আইটেম, মানে মাছের তেল, মাছের ডিম, মাছ, আবার ছোট মাছ বাটা, আবার একটা তরকারি হবে মনে হয়। তো চলো দেখি কি কি হচ্ছে না হচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান। সকাল থেকে সেভাবে কোনো কথা হয়নি তোমাদের সাথে, তো ভাবলাম যে এখন কয়েকটা কথা শেয়ার করি। তো আজকে হচ্ছে 27শে মার্চ 2025 সাল। আজকের দিনটা আমার কাছে একদম অন্যরকম একটা দিন বলতে পারো। তো আজকের দিনটা এতটা ইম্পর্টেন্ট কারণ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ডেলিভারির ডেটটা। হ্যাঁ, ঠিকই শুনেছো, আজকে আমি তোমাদের সাথে সব সত্যিটা শেয়ার করব যে সত্যি কবে আমার ডেলিভারি, মানে ডেট। আর
মানে এই 9 মাসের অপেক্ষার অবসান ঘটতে চলেছে কবে, সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আজকে তো সব কিছু শেয়ার করবই, তার আগে আরও একটা কথা বলি তোমাদেরকে, যে আজকের একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার আমার এই ব্লগে তোমরা দেখতে পাবে। আজকে আমি সবার থেকে শুনবো যে এই যে আমি 9 মাস ধরে এই ছোট্ট পুচকুটাকে এত বড় করেছি, সবার কি আশা। মানে দেখো, সবার তো একটা না একটা আশা থেকেই থাকে যে ছেলে হবে অথবা মেয়ে হবে, সে যেই হোক, আমাদের কোনো সমস্যা নেই, ছেলে হোক মেয়ে হোক, তাতে আমরা মানে দুটোতেই ভীষণ ভীষণ খুশি, আমরা সবাই খুশি, ঠিক আছে। এইবার তারপরেও আমি একটু সবার কাছ থেকে শুনতে চাই যে কার কি মনে হচ্ছে অথবা কার কোনটা ভালো লাগে। তো এইটা আমি করব, তবে এখন নয়, এখন তো সবাই কাজে বিজি, আর এখন বাবা নাই, তোমাদের দাদাভাইও নাই, তো সবাই গিয়েছে কাজে নিজে নিজে। তো দুপুরবেলা যখন খেতে আসবে সবাই, তখন বাড়ির সবার থেকে শুনবো, এমনকি আমিও তোমাদেরকে বলবো যে আমার কি পছন্দ অথবা আমি কি চাই, ছেলে চাই না মেয়ে চাই, আমি কি ছেলে হলে খুশি হব নাকি মেয়ে হলে খুশি হব, ঠিক আছে, সব কিছু তোমাদেরকে জানাবো। তো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখো। তো তার আগে আমার তো কিছু কাজ আছে, এই ধরো সমস্ত রিপোর্ট, সমস্ত প্রেসক্রিপশন, ডকুমেন্টসগুলো সব রেডি করা, এছাড়াও অনেক কাজ থেকে থাকে। তো খুব শিগগিরই যেহেতু, যার জন্য আর অপেক্ষা করছো নিশ্চয় যে কবে সেটা জানার জন্য, আর বেশিক্ষণ ওয়েট করাবো না, আর একটুখানি দাঁড়িয়ে যাও, আমি বলে দিচ্ছি যে কবে ডেলিভারি ডেটটা, কবে এত দিনের অপেক্ষার অবসান, কবে তোমরা সবাই দেখতে পাবে আমাদের ছোট্ট পুচকু সোনাকে, কবে আমরা দেখতে পাবো, সব কিছু শেয়ার করছি। চলো তার আগে কয়েকটা টুকটাক কাজ, মানে ডকুমেন্টসগুলো আগে গুছিয়ে নিই। চলো, এখন আমি না পাটের শাক আর মাছ বাটা নিয়ে বসেছি, এটা দিয়ে আমি এখন তৃপ্তি করে খাবো। মাছের ঝোল হয়ে গিয়েছে, কিন্তু আমার খেতে ইচ্ছে করছে না, তো এখন আমি এগুলো দিয়ে শান্তি করে খেয়ে নিই। 12:30 বাজে, যেহেতু সকালবেলা সেই 9:30 পৌনে 10টার দিকে ভাত খেয়ে ডালিয়াটা খেয়েছিলাম, তাই আর কি এখন মানে খিদে পেয়ে গিয়েছে, তো আগে একটু খেয়ে নিই। দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম একটু, এখন 2:45 মতো বাজে, তোমাদের দাদাভাই চলে এসেছে, আর মার আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে, এখন পুজো দিচ্ছে, বৃহস্পতিবার যেহেতু ঘট বসাবে, তাই আমি খাবারটা বেড়ে দিলাম। দেখো আজকে মেনুতে আছে সাদা ভাত, এটা হচ্ছে ছোটো মাছ বাটা, পাটের শাক, লাউ ঘন্ট, আর এই যে মাছ। ও এখন খাওয়া দাওয়া করে নেবে, সঙ্গে আমিও খাওয়া দাওয়া করে নেবো, 2:45 বাজে। চলো তারপর খেয়ে দিয়ে আসছি। ওইদিকে সকাল সকাল তোমাদের দাদাভাই গিয়ে বাড়িতে সমস্ত কিছু ঠাকুরের পুজো দিয়ে সব কিছু ঢুকিয়ে রেখে এসেছে, যেহেতু পুজো আর দেওয়া যাবে না। এদিকেও মা আজকে গোপালদেরকে ড্রেস চেঞ্জ করে সব কিছু ভালো করে ঠিকঠাক করে রাখলো, রেডি করিয়ে দিয়েছে সুন্দর করে, ঘুরতে যাবে ওরা, তাই নতুন জামা, নতুন মালা। তো ওইদিকে ভাত টাত খেয়ে এখন এদিকে একটু ফল খাওয়ার পালা চলছিল। তোমাদের দাদাভাই আসার সময় এত করে ফল আনবে, জানো তো, আর আমার না খেতেই ইচ্ছে করে না। মিষ্টি, হ্যাঁ, এর আগেরটা এনেছিল সাদা সাদা, এটা মিষ্টি। এইদিকে আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, কারণ আজকে বাবার আবার আসতে একটু দেরি হচ্ছিল। তো এখন মা, বাবা আর ভাই 3জন মিলে বসে খাচ্ছে। চলো খাওয়া দাওয়ার শেষে সবার কাছ থেকে জিজ্ঞেস করি কার কি পছন্দ। হাই, আমি সোহিনীর মা বলছি। সোহিনী আমাকে জিজ্ঞাসা করছে সোহিনীর ছেলে বেবি হবে না মেয়ে বেবি হবে। এখন ছেলে আর মেয়ের কোনো ডিফারেন্স নেই, কিন্তু আমি জানি সোহিনীর কোল জুড়ে একটা ছোট্ট গোপাল আসবে। হাই, আমি অয়ন। আমার দিদি আমাকে বলছে আমার ভাগনা হবে না ভাগ্নি হবে। আমার মনে হচ্ছে আমার ভাগনাই হবে। যাই হোক, আমরা খুব এক্সাইটেড। হ্যালো, আমি সোহিনীর বাবা বলছি। তোমরা তো সবাই জানো আমি দাদু হতে চলেছি। সোহিনী জিজ্ঞাসা করছে যে সোহিনীর ছেলে হবে না মেয়ে হবে। আমি চাই সোহিনীর ঘরে একটা ছোট্ট লক্ষ্মী আসুক। তো সবার থেকে রিভিউ নেওয়া হয়ে গিয়েছে, এখন তোমার থেকে নিতে এসেছি যে বলো তুমি কি চাও। কেউ ছেলে চায়, কেউ মেয়ে চায়, ভাই ভাগনা ভাগ্নি চায়, বাবা মেয়ে চায়, মা ছেলে চায়, তুমি কি চাও বলো। আমি চাই আমাদের বাড়িতে
একটা সুস্থ সম্মত ফুটফুটে বাচ্চা আসুক, আচ্ছা। যাকে আমরা অনেক ভালোবাসতে পারি। আচ্ছা এর থেকে আর বাবার চাওয়া কি হতে পারে? আচ্ছা, তারপরেও একটা সবার মনে একটা ইয়ে থাকে যে মেয়ে বা ছেলে কোনটা ভালো লাগে। অবভিয়াসলি বেবি গার্ল। বেবি গার্ল। আচ্ছা, কথা বলে নাও ফোনে। তা আমি এতক্ষণ ডেটটা রিভিল করিনি, আমি ভাবলাম যে তুমি আসলে পরে একসঙ্গে বসে ডেটটা রিভিল করব। তো আজকে হচ্ছে 27 তারিখ মার্চ মাসের 2025। কি বার যেন? বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার। তুমি বলো আমার ডেলিভারি ডেটটা তুমিই বলো, যে কবে আমাদের ছোট্ট বেবিটা আসতে চলেছে। আগামীকাল। ক তারিখ? 28 মার্চ 2025 শুক্রবার। কালকে আমাদের ছোট্ট ছেলে মেয়ে যাই হোক একটা সুন্দর ফুটফুটে বেবি আসতে চলেছে। তো আমরা খুব এক্সাইটেড, মা বাবা সবার থেকে শোনা হয়ে গিয়েছে, ভাইয়ের থেকেও শোনা হয়েছে, আর হচ্ছে ডক্টরের সাথে একটু আগে কথাও হলো। স্যার কালকে সকালবেলা 7টা থেকে 7:30টার মধ্যে ভর্তি হতে বলেছে। যেমন নর্মাল খাওয়া দাওয়া করতে হয় ওরকমই করি আর কি, ওরকমই করতে বললো। তো অনেকটা ভয়, অনেকটা আনন্দ। তোমার কেমন লাগছে? আমার তো ভয় লাগছে, কিছুটা ভয় কিছুটা আনন্দ, আর তোমার অনেকটা টেনশন নাকি? সব মিলিয়ে খিচুড়ি। তো আমরা সকাল থেকে টুকটাক করে প্রিপারেশান নিচ্ছি, যেমন ডকুমেন্টস জেরক্স করা, সব কিছু রেডি করা। এখন আমাকে এগুলো সব খুলে দিতে হবে, মালা হাতে, কানের, নাকেরটা থাকবে, শাখাটা থাকবে। চলো, কিছু বলতে চাও? আর পরে হোক, তারপরে জানি না কতটুকু কি আপলোড করতে পারবো, তোমাদের সাথে কি শেয়ার করতে পারবো, করতে দিবে কি না আদেও। তো দেখো, সবাই তো সব কিছু বললো যে কার কি পছন্দ, কার কি ভালো লাগে। এবার আমার পালা। তো দেখো, প্রথমতই আমি একজন এখনো পর্যন্ত হইনি, এখনো পর্যন্ত হবু মা। তো যাই হোক, প্রথমতই আমি একজন মা। আমার ছেলে হোক অথবা মেয়ে হোক, দুজনাই আমার কাছে আমার প্রাণের থেকেও প্রিয় হবে। তো দেখো, হ্যাঁ, মেয়ে তো সবারই ভালো লাগে, তাকে একটু সাজানো যাবে, একটু গুছানো যাবে, একটু চুল বেঁধে দেওয়া যাবে, ভালো ভালো জামা পরানো যাবে, এইসব ভেবে তো অবশ্যই মেয়ে ভালো লাগে। তারপরেও ছেলেও আমার একদম খারাপ লাগে না। মেয়ে হোক ছেলে হোক, সে যেন সুস্থভাবে পৃথিবীর আলো দেখতে পারে, সে যেন খুব ভালো একটা মানুষ হতে পারে, এই সমস্ত কথাই আমি বলবো। এছাড়া আমার কাছে চাওয়ার এর থেকে বড় কিছু নেই, যেন সে সব থেকে বড় কথা সুস্থ হয়ে আসে, মানে সুস্থভাবে নিজে জন্ম নিতে পারে। আর তোমরা অনেক 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 আশীর্বাদ করো, যেন আমি খুব ভালোভাবে একটা ছোট্ট প্রাণকে পৃথিবীতে আনতে চলেছি, খুব ভালোভাবে যেন সেটা পারি, নিজেও যেন ভালো থাকি। ভগবানের কাছে মানে কি বলবো, এটাই প্রার্থনা করছি। ভয় তো হচ্ছে অবশ্যই, যত রাত বাড়ছে তত আমার ভয় হচ্ছে, টেনশন হচ্ছে মনের মধ্যে একটা, এটা বলে বোঝানোর মতো না, জানি মানে কি বলবো, একদম অন্যরকম লাগছে নিজেকে। আর হ্যাঁ, বলছিলাম যে এগুলো খুলবো, তো মা বললো আজকে তো বৃহস্পতিবার, এগুলো খুলতে না, কালকে সকালবেলা যাওয়ার সময় খুলতে। আর হ্যাঁ, এটাও বলি যে আমি চেষ্টা করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করার, জানি না কতদূর কি পারবো, আমার কাছে তো ফোন থাকবে না, ওদের কাছে থাকবে। তো এইটাই আর কি, তোমাদেরকে আজকের ভিডিওটার মাধ্যমে জানালাম যে আমার ডেলিভারি ডেটটা আমরা সবাই মিলে জানালাম, কে কি চাই। এটা জাস্ট একটা মজার জন্য করা, কেউ কিছু সিরিয়াস মাইন্ডে প্লিজ নিও না। সবাই প্লিজ আশীর্বাদ করো, মন থেকে আশীর্বাদ করো, যেন আমি একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারি, সব ঠিকঠাক হয়ে যায়। এটাই সবার কাছে মন থেকে রিকোয়েস্ট। সবার আশীর্বাদটা এই সময় আমার সত্যি প্রচুর প্রচুর দরকার, প্রচুর দরকার। তো কালকে নেওয়ার মধ্যে আমি নিয়েছি এই সমস্ত রিপোর্ট, সমস্ত স্ক্যানের রিপোর্ট, আর এই হচ্ছে সমস্ত ডকুমেন্টস। আমি চাইলে পারতাম ডেলিভারির যে ব্যাগ গুছায় আর কি, সবাই যে একটা ভিডিও বানায় সেটা আমি বানাতে
চাইলে পারতাম, কিন্তু চাইও নি আর আমার গুছানোর মতো সেরকম কিছুই নেই, কারণ আমার এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। আর হ্যাঁ, দুটো নাইটি, ওই যে আমি ওখানে সব কিছু জোগাড় করে রেখেছি, ওই একটা হলুদ ব্যাগ দেখছো, ওটার মধ্যে জাস্ট দুটো নাইটি আছে, ব্যাস। এই ছাড়া আমাকে কিছুই নিয়ে যেতে বারণ করেছে। হ্যাঁ, গ্লাস, চামচ, বাটি আর হচ্ছে মুড়ি, বিস্কিট, এগুলো তো পরে নিয়ে যাবে মারা, তো যার জন্য আমি আর কিছু দেখাতে পারলাম না। ওখান থেকে সমস্ত কিছু দেবে, বেবির কোনো কিছু লাগবে না, জাস্ট আমার খালি দুটো নাইটি। আর আমাদের মধ্যে বেবি না হলে পরে কিছু কেনে না, যার জন্য আমি কিচ্ছু কেনাকাটি করিনি। তো এই হচ্ছে নেওয়ার মতো জিনিস, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমাদের তো সবটা বলেই দিলাম, বুঝতেই পারছো দিনগুলো কতটা মেমোরেবল। এগুলো চাইলেও আর ফিরে পাবো না, তাই আমি সব কিছুকে একটু একটু করে ক্যামেরাবন্দি করে রেখেছি, যাতে ভবিষ্যতে এগুলো দেখতে পারি যে দিনগুলো কিভাবে কাটিয়েছিলাম। এদিকে আমি আর মা চলে এসেছিলাম একটু ফুচকা খেতে, জানি না আবার সেই কবে ফুচকা খেতে পারবো, তো যার জন্য আজকে বেশ মজা করে ফুচকা খেয়ে এলাম। তো কালকে ডেলিভারি, অথচ আজকে দেখো বেরিয়ে ফুচকা খেয়ে এলাম। কি করব, কারণ জানি যে আর কিন্তু ফুচকা খাওয়া যাবে না, আর ফুচকা লাভারদের কাছে এগুলো কিন্তু খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। তো যাই হোক, আমি আর মা এই পাড়াতেই 2 পা আগালে পরেই ফুচকা বসে, সেখান থেকে একটু ঘুরেও আসলাম, খেয়েও আসলাম। আর বিশাল গরম লাগছে, মারাত্মক গরম পড়েছে এবার। তো যাই হোক, এখন চেঞ্জ করি, এখন আর পারি না, এতটা কথা বলতে পারছি না, গরম লাগছে প্রথমত, তারপর হাঁপিয়ে গিয়েছি, এখন আর পারি না, একটুতেই কেমন যেন হয়ে যায়। যাই হোক, চলো চেঞ্জ করে আসছি। তো দিকে হচ্ছে এখন সন্ধ্যাবেলা গরম গরম মাছের ডিমের বড়া, খুবই খিদা লেগেছে আমার আজকে, আবার হয়ে গিয়েছে রেডি, চলো নিয়ে যাই, গরম গরম খাবো। তো গাইস, এই হচ্ছে আমার বেবি বাম্পের আজকে লাস্ট ডে। এরপর সোজাসুজি আমাদের ছোট্ট সোনা থাকবে আমাদের কাছে। তো তারপরেও এই যে বেবি বাম্পটা, সেটা সত্যি খুব খুব মিস করব। তার ছোট্ট ছোট্ট কিকগুলো, তার নড়াচড়া, সব কিছু একদম ডিফারেন্ট ফিলিং সত্যি। তো যাই হোক, তোমরা খুব আশীর্বাদ করো যেন সে খুব ভালোভাবে পৃথিবীতে আসতে পারে। আর এই হচ্ছে আমার স্মৃতি, আমার ছোট্ট সোনাটাকে এখানে একটু একটু করে বড় করেছি, অনেক কষ্ট হয়েছে, অনেক। আর কয়েকটা ঘন্টার অপেক্ষা মাত্র, তারপর সে আমাদের কাছে চলে আসবে। তো যাই হোক, ভীষণ টেনশন হচ্ছে। এখন রাত 10:30 বাজে, আমি এখনো খাওয়া দাওয়া করিনি। এখন 11:15 বাজে, খাচ্ছি আমি একদম লাইট খাবার, সেদ্ধ ভাত, মসুর ডাল সিদ্ধ, আলু সিদ্ধ ভাত দিয়ে খাচ্ছি, খাইয়ে দিচ্ছে মা আজকে। এখন স্টার্ট হলো খাওয়ানো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকেও ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, মনের জোর রাখতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।